এই এরিয়াটাতেই প্রথম পড়াশোনা শুরু করা হয়েছিল বিশ্বভারতী ইউনিভার্সিটি ক্যাম্পাস, এইখান থেকে শুরু হয়েছিল। ঠিক আছে, ছাতিম গাছটা মারা গেছে না, যে আসল যে পুরনোটা বাচ্চা ছাতিম গাছ আবার লাগানো হয়েছে, মানে নতুন। রবীন্দ্রনাথ ঠাকুরের মোটিভটা কি ছিল, যে ছেলে মেয়েদেরকে বদ্ধ ঘরে যেন পড়ানো না হয়, প্রকৃতির আবহাওয়ার মধ্যে খোলামেলা জায়গাতে, মানে বদ্ধ ঘরে যেন পড়ানো না হয় ছেলে মেয়েদেরকে। ওনার কিন্তু মোটিভটা এটা ছিল, সেই জন্য উনি এই বিশ্বভারতীর এইটা উনি গঠন করেছিলেন। বিশ্বভারতী ক্যাম্পাসের মধ্যে দেখো কত পলাশ ফুল ফুটেছে, বাহ দারুণ। অর্থনীতিবিদে যে নোবেল পেয়েছিল অমর্ত্য সেন, এটা হচ্ছে স্যারের বাড়িটা। ওকে দেখুন, আমরা বিশ্বভারতী ক্যাম্পাসে রয়েছি, এই একজন দেখা হয়ে গেল, এ কিন্তু জাপান থেকে পড়াশোনা করছে। প্লেইং দিস ওয়েস্ট বেঙ্গল। West Bengal is the very beautiful nature. Actually, I went to the Siliguri place, like more northern part. Like in Darjeeling, there is a tea field. It looks like Japan. And sometimes I go to Kolkata also. Kolkata is very different. It feels like more Europe. Hello, namaskar. নমস্কার। Konnichiwa. অনিতুবা। ここに来てください。হ্যালো, গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ট্রাভেল ব্লগস। বর্তমানে এখন আমরা আছি শান্তিনিকেতনে, সকাল সকাল চলে এসেছি সুরুল রাজবাড়িতে। পিছনে দেখতে পাচ্ছেন বিশাল বড় সুরুল রাজবাড়ি। আচ্ছা, আমি এমন দিনে এসেছি আর কি, এখানে একটু বিয়ের কাজ রয়েছে, অনেকের কাজের জন্য সোমবার বুধবার বন্ধ, বাকি টাইমে সব খোলা থাকে। বাট আমার একটু লাকটা খারাপ যে আমি ভিতরে দর্শন করতে পারছি না, কিন্তু এখানে যে দাদারা আছে বললো ভিতরে তোমার রাজবাড়ির যে ম্যাক্সিমাম মন্দির আছে এখান থেকে স্ট্রাকচারগুলো দেখতে পাচ্ছ ওই সাইডে। তো মন্দির দেখতে আর প্রচুর, রবীন্দ্রনাথ ঠাকুর এখানে গান বাজনা করতেন, যে সমস্ত জানতে পারেন লোকাল মানুষের থেকে। কিন্তু বাইরে থেকে সুন্দর লাগছে, খুবই নীল আকারে স্ট্রাকচার করা দেখতে পাচ্ছ। তো এরপরে আমরা কী করবো, নেক্সট পয়েন্টে যাবো, বিশ্বভারতী ক্যাম্পাস যাবো এবং আশেপাশে যে ট্যুরিস্ট ডেস্টিনেশনগুলো আছে সব কিন্তু দেখাবো। আর আমার কাছে যে ঘোরাবে অমর্ত্য। হ্যাঁ, কেমন আছো? ভালো আছি। শান্তিনিকেতনটা ডিয়ার পার্ক, যেগুলো বোলপুরে ফেমাস টুরিস্টিক স্পটসগুলো, ওইগুলো আপনারা দেখতে থাকুন, ওইগুলো তাদেরকে দেখাবো। ভিডিওটা জুড়ে থাকবেন। আজ কিন্তু আপনার লাভপুরের ফুলহরি মন্দির, তাই তো? ফুলহরি নয়, ফুলহরি তো তালের বড়া হয়। না, নামটা কি? ফুলহরাতলা মায়ের মন্দির, ওটা একটা সত্যি। আচ্ছা, ওটা একটা সত্যি মায়ের ফুল ওখানে পড়েছিল, ফুলহরা। আচ্ছা, আমরা এরপরে কিন্তু শান্তিনিকেতন ঘোরা পরে লাভপুরে যাবো, যেটা আমরা বোলপুর থেকে 20 কিলোমিটার। বাহ, চলো তাহলে শুরু করা যাক। বন্ধুরা, এখন আমরা ক্যাম্পাসের ভিতর দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছি। বুঝতে পারছো, পুরো বিশ্বভারতীটা অনেক একর নিয়ে বিশিষ্ট, আর ম্যাক্সিমাম এখানে হেঁটে হেঁটে, না হলে লোকে মানে বাইক নিয়ে, আর না হলে সাইকেলে, এই তিনটে অপশানে কিন্তু ঘুরে। স্টুডেন্টরাও দেখতে পাচ্ছি, বিরাট বড় ক্যাম্পাস, দারুণ লাগছে, দারুণ অভিজ্ঞতা। মানে সরকারি দপ্তরগুলো ম্যাক্সিমামে বিশ্বভারতী ক্যাম্পাসের ভিতরে রয়েছে। তো আমরা এখন কিছু কিছু পয়েন্ট আমরা গুগল থেকে সার্চ করলাম, যেগুলো সেই পয়েন্টগুলো আমরা ভিজিট করবো। চাতিমতলা একটা বলে জায়গা আছে, অমর্ত্য যেটা বললো, তো ওইখানে যাচ্ছি। তারপরে আরও কিছু স্নান আছে, আমাকে ঘুরে দেখাবে অমর্ত্য, চলো তোমাদেরকে দেখাই সেটা। তো শান্তিনিকেতনের ভিতরে এই একটা জনপ্রিয় স্থান হচ্ছে সৃজনী শিল্পগ্রাম। এর ভিতরে আপনারা দেখতে পারেন, এটা হচ্ছে 30 টাকা মূল্য টিকিট লাগছে, যে 9:30 থেকে 4:30 অবধি খোলা থাকছে। এ হচ্ছে গেট। আর বাংলার যে টেরাকোটার কাজগুলো ভিতরে দেখতে পারেন, আরও অনেক কিছু আছে। বাট আমরা আজকে অন্য অনেক জায়গা এক্সপ্লোর করবো, সময় পাবো না, এই জন্য আমরা বেরিয়ে যাচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই সৃজনী শিল্পগ্রামটা অবশ্যই দেখে নিতে পারেন। আচ্ছা, ক্যাম্পাসে আমরা ভিতর দিয়ে হাঁটছি, আর একটা স্টুডেন্ট পেয়ে গেছি, এর ভাই। তো ঘুরতে ঘুরতে চলে আসলাম স্যার অমর্ত্য সেনের বাড়ি। এই যে দেখতে পাচ্ছ, অর্থনীতিবিদে যে নোবেল পেয়েছিল অমর্ত্য সেন, এটা হচ্ছে স্যারের বাড়িটা। ঠিক উল্টো সাইডে রয়েছে অর্থনীতিবিদের এই ডিপার্টমেন্ট। ঠিক আছে, এখানে প্রচুর ডিপার্টমেন্ট আছে বন্ধুরা, শিক্ষা ভবন, কলা ভবন, তারপরে সায়েন্সের রয়েছে, ফিজিক্সের রয়েছে, জিওলজির রয়েছে, প্রচুর আলাদা ডিপার্টমেন্ট রয়েছে, এবং তার সাথে হোস্টেলও আছে, যারা হোস্টেলে পড়াশোনা করে। একজন স্টুডেন্ট ভাইকে পেয়ে গেছি, সেই প্রত্যেকটা ইনফরমেশন বলছে। ছাতিমতলা বলে একটা জায়গা আছে, যেটা আমরা ঢুকতে পারবো না, এখন বন্ধ আছে কেন জানি না। তো ছাতিমতলা ইতিহাসটা যেটুকু বললো, 1882 সাল থেকে নাকি ওখানে পড়াশোনা করে একটা গাছতলার নিচে, এবং 1901 সাল থেকে রবীন্দ্রনাথ ওখানে পড়াতেন স্টুডেন্টদেরকে। আর এই পুরো ক্যাম্পাসটা রবীন্দ্রনাথের যে বাবা, তিনি এখানে দান করেছিলেন স্টুডেন্টদের পড়াশোনা করার জন্য। আর আজকে সেই একটা মানে গাছ থেকে শুরু করে এত বড় একটা স্থান। ঠিক আছে, আর সে অমর্ত্য সেনের বাড়ি সামনে আমরা রয়েছি এইখানে। রবীন্দ্রনাথ ঠাকুরের মোটিভটা কি ছিল, যে বিশ্বভারতী ইউনিভার্সিটি তৈরি করা মোটিভটা আমি বলতে পারবো না, কিন্তু ওনার যে প্রকৃতি মোটিভটা ছিল, যে ছেলে মেয়েদেরকে বদ্ধ ঘরে যেন পড়ানো না হয়, প্রকৃতির আবহাওয়ার মধ্যে খোলামেলা জায়গাতে, মানে বদ্ধ ঘরে যেন পড়ানো না হয় ছেলে মেয়েদেরকে। ওনার কিন্তু মোটিভটা এটা ছিল, সেই জন্য উনি এই বিশ্বভারতীর
এটা উনি গঠন করেছিলেন। এর জন্য প্রথম ওই বট গাছতলায় পড়ানো স্টার্ট হয়েছিল। পড়ানো হয় মানে ছেলে মেয়েদের যেন বদ্ধ ঘরে পড়ানো হয়, মুক্তি মানে ওই ফ্রিডম। হ্যাঁ, এইটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের মেন উদ্দেশ্য। সত্যি আমরা এই ঘুরতে ঘুরতে এখন দেখছিলাম ম্যাক্সিমাম যে আঁকাগুলো শেখানো হচ্ছে না, একটা টিনের চাল নিচে স্টুডেন্ট মানে শিক্ষক আছে মানে সব স্টুডেন্টদেরকে পড়াচ্ছে, মানে পুরো ফাঁকা। দেখো না এইটা কত বড়, কত গাছপালা, হ্যাঁ তার নিচে মানে এত বড় এরিয়া স্পেস, মানে গাছপালায় ভর্তি, আর স্টুডেন্টরা পুরো স্বাধীনতায় পড়াশোনা করছে, সেটা পড়াশোনা হোক, ছবি আঁকা হোক, বিভিন্ন রকম সাবজেক্টগুলো না খুব সুন্দর। কিন্তু এখানে ক্যাম্পাসটা পুরো ঘুরতে ঘুরতে আপনি অনেকটা টাইমও লাগবে, বাট ভালো লাগবে, এই হচ্ছে ব্যাপার। থ্যাংক ইউ অমর, তো খুব সুন্দর ইনফরমেশন দিলে না, যেগুলো জানি বলবো না। সত্যি দেখুন, লোকাল যদি কেউ থাকে তার সঙ্গে ঘুরলে কিন্তু আপনি সব কিছু জানতে পারবেন এখানে, সত্যি দারুণ লাগে। আর ওখানে দেখতে পাচ্ছি পলাশ ফুল ফুটেছে, ওই দেখুন আমার সামনে বিশ্বভারতী ক্যাম্পাসের মধ্যে দেখো কত পলাশ ফুল ফুটেছে, বাহ দারুণ। ওকে দেখুন, আমরা বিশ্বভারতী ক্যাম্পাসে রয়েছি, এই একজন দেখা হয়ে গেল, এ কিন্তু জাপান থেকে এখানে পড়াশোনা করছে। আর ইউ পেইন্টারিং, রাইট? Yeah, painter. ইজ অ্যাডমিশন ইজ পেইন্টিং। Yes. হোয়াটস দ্য নেম? Name is Amarnam Nami. আর ও বলছে বাংলায় কথা বলতে পারে, Natsumi. শিখছে আর কি। নাজমি। Natsumi. ও আচ্ছা আচ্ছা। আর তুমি মানে হাউ মেনি ইয়ার্স ইউ স্টেইং দিস? Actually, only half a year. Half I year. arrived last year September. ও কোর্স টাইম পিরিয়ড ইজ The পেইন্টিং? more painting is more 2 year. 2 years. So I will stay for 2 years. Oh, then your exam end and certificate, then you go Japan? But I want to live more in India. Oh. So let's see. I can stay more. I was explaining this West Bengal. West Bengal is the very beautiful nature. Actually, I went to the Siliguri place, like Oh. more northern part. Oh. Then I see the like in Darjeeling there is a Wow. tea field. Wow. It looks like Japan. You explore whole West Bengal part? Not all. Only Darjeeling and North Bengal yes, side. Yes. And sometimes I go to Kolkata also. Oh. Kolkata is very different because it feels like more Europe, Europe, right? because there was a It's a metro, British underwater British metro. Raj, Yeah. It's a smart city, you know. Smart city. What about your visa process? Visa process. You have student visa, yes, I think. student visa. How I many got. years I you- got How many years? only Student- 2 years. 2 years. Only 2 Yeah, years. so I have to again Renew. renew. Renew, So okay. somehow some Ah. get PhD. Because you or love Bengal, my Indian culture. Yeah, I like. Yes. What about your Indian experience? Food, people. What about Indian experience? You can the good shock is Good. the about time. Time. Yes. The in the WhatsApp group for the class. Oh. Then they said me to come to class at for example 11. Then as a Japanese, I reached to that classroom at before 11, before 10 minutes 11. Oh. Then I was writing, but nobody nobody there. Right. Then yeah. after 30 In minutes, India, time not people are maintain time so rules. after- We adjust in time Indian culture and all. Yes, Because your culture is different, na? Yes, Timing and all. Yeah. Dinner, actually eating time and all. yeah, That's all. everything is different. So, but it's very interesting for Interesting. me. So now I can understand the Indian time. So if someone said come to here at 11, I will go at 11:45, 12, like that. Then everyone will come, so I can meet You're from Japan actually. Japan, where stay your home? in Shizuoka. Shizuoka. Shizuoka is very nice place. I know this Mount Fuji is very near, right? Yes. Oh. So if I see, I can see the Mount Fuji from the window. In my Window? house. Yeah. তাহলে বুঝতে পারছেন মানে একবারে ওর জানলা থেকে কিন্তু পুরো মাউন্ট ফুজি দেখতে পারে। মাউন্ট ফুজি ভেরি ফেমাস, আপনারা জানেন, আগ্নেয়গিরি আর কি। তো আই রিয়েলি কাম টু নেক্সট ইয়ার Yes. Japan. The Can you host me your home? Yeah, Bengali people, if you want to come to Japan, Yeah. you must visit Shizuoka because Yeah, the yeah, nature is very beautiful. You can see Mount Japan is Fuji. very beautiful. Indian boy and girls every childhood time, my childhood time actually I watch a Doraemon and next to my anime Yes. anime cartoon. So many And that's cartoons why- famous. Yes, That's I it. know Yeah. because my Yeah. friend who comes from Kalapava, they also ask me about the Doraemon, Shinchan, yeah. Pokemon. It's very everything. famous. Yes, Pokemon, very famous in India. Childhood memory and heroes. Yes, is- for us, our generation, we also have like that experience with Doraemon, Shinchan. You like also that. love it? Yes. Of course. Yeah, everyone knows nice. about that. So Shantiniketan is a happy and is staying now and we are student, right? So now I'm in the middle of the way to get using this culture. Okay. You're alone, you come to the India? You live in alone?
This side? Yeah, alone. Yes. No any friends from Japan to come? No. friend, in no family member? Shantiniketan, No. Only me. Oh. Yeah, but before COVID, Hmm. I hear that there is many Japanese people come to Ah. Shantiniketan, Kalapapan to learn. Before COVID. Okay, okay. Before COVID. After COVID, it's gone. Yeah. So, Every back to home. economics has changed. Change. Yes, Hmm, yes, wow. yes. It's very Okay, I think. okay. Thank you so much Yeah. for helping. My name is Abhishek Das. Abhishek Das. Okay. Nami. Thank you so much. My channel name is Travel Blog Abhishek. Oh, And say to hi. hello. audience. Namaskar. নমস্কার তো বাংলা জানে টুকটাক শিখছে আর কি ইউ ফ্রম ভেরি সুইট ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি অ্যান্ড লার্নিং দিস ফাস্টলি ওকে অ্যান্ড সে কিউ জাপানিজ ল্যাঙ্গুয়েজ টু হাই অ্যান্ড নমস্তে Konnichiwa. অনিতুবা 日本に来てください。 তো বলছে যেটুকু ভালো লাগলো খুবই থ্যাংক ইউ সো মাচ ফর ভিউজ অ্যান্ড অল আর ওর নামটা ইয়ে করবেন শিখছে এরকম কিন্তু প্রচুর স্টুডেন্ট আছে যারা অনেক অনেক দেশ থেকে এসে পড়াশোনা করছে খুব ভালো লাগলো থ্যাংক ইউ ধন্যবাদ ধন্যবাদ। এই হচ্ছে ছাতিমতলা বন্ধুগণ, ঐতিহ্যময়ী প্রাঙ্গণ সংরক্ষিত এলাকা। এখানে তো প্রবেশ নিষেধ রয়েছে, কিন্তু বলে দিই এই যে জায়গাটা এরিয়াটা দেখতে পাচ্ছেন, এই এরিয়াটাতেই প্রথম পড়াশোনা শুরু করা হয়েছিল। বিশ্বভারতী ইউনিভার্সিটি ক্যাম্পাস এইখান থেকে শুরু হয়েছিল, ঠিক আছে? দেখতে পাচ্ছেন অনেক ছাতিম গাছটা কিন্তু মারা গেছে, বাচ্চা ছাতিম গাছ আবার লাগানো হয়েছে। ছাতিম গাছটা মারা গেছে না, যে আসল যে পুরনোটা হুম, বাচ্চা ছাতিম গাছ আবার লাগানো হয়েছে, মানে আবার নতুন। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে ওইটাই ছাতিম গাছটা লাগানো আছে। আর যেই ছাতিম গাছটা ছিল অ্যাকচুয়ালি, যে ছাতিম গাছের তলায় আদি, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর পড়াতেন এবং তার আগে যে প্রসূনরা পড়াতেন, ওই ছাতিম গাছটা কিন্তু মারা গেছে, বুঝতে পারছো? খুব সুন্দর একটা এলাকা দেখতে পাচ্ছ, চারিদিকটা দারুণ লাগছে। ভিতরে তো ঢোকা নিষিদ্ধ, আর আমার খুব ভালো লাগলো এই জায়গাটা ঘুরে দেখতে পাচ্ছি আমরা। এই পাশে রয়েছে শীষমহল বন্ধুরা, শীষমহলের পাশে রয়েছে এই তালধ্বজ। এই তালধ্বজটা মানাটা দেখতে পাচ্ছেন, এই যে কুটির ঘরটা আছে, কুটির ঘরের উপরেই রয়েছে এই তাল গাছটা। এই যে তাল গাছটা রয়েছে দেখো কুটিরের ভিতর দিয়ে, এটা দারুণ করেছে। এখন ঢুকতে দিচ্ছে না, বাইরে থেকে দেখতে পাচ্ছি। আর তার পাশে রয়েছে শীষমহল, শীষমহলটা দেখি তোমাদের। এই যে এখানে শীষমহল রয়েছে, এই স্থানটা শীষমহল। কিন্তু শীষমহলে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এই যে পুরো ফুলের বাগানটা দেখো কত সুন্দর। এই জায়গাটা হচ্ছে উত্তরায়ণ বন্ধুরা, এখানে রয়েছে রবীন্দ্রনাথ ঐতিহ্যময় সব রবীন্দ্রনাথ ঠাকুরের ঐতিহ্যময় সব কিছু এই মিউজিয়ামে রাখা আছে, আপনারা চলে ভিজিট করতে পারেন। আমি আজকে অনেক পায়ে হেঁটে ঘুরেছি, বিশ্বভারতী ক্যাম্পাসটা বেশ ভালো লাগছিল। উত্তরায়ণটা কিন্তু ইউনেস্কো হেরিটেজ সাইট, ঠিক আছে, এটা অবশ্যই ঘুরবেন। বাট আমি এখন একটা খুব মানে দারুণ একটা জিনিস দেখতে যাচ্ছি। গৌতম বুদ্ধের একটা স্ট্যাচু রয়েছে 30 ফিট উপরে, তো সেটা দেখতে যাব। আর এই বাইকে করে আমরা এখন চলে এসেছি সোনাঝুরি হাট, দেখতে পাচ্ছেন। আজকে কিন্তু সোমবার বন্ধুরা, সোমবারও কিন্তু মোটামুটি একটা ভিড়ভাড়টা আছে, দোকানপত্র তোলে না, প্রতিদিনই বলা যায় খোলা থাকে, ঠিক আছে। কিন্তু মেন যে হাটটা শনিবার রোববার, এই দুটো দিন কিন্তু বিরাট ভিড় হয়, বিরাট ভিড়। এখানে একটু একটা সমস্যা রয়েছে, যারা বাইকে ঘুরতে আসছেন, মানে সোনাঝুরি হাটে বাইক স্ট্যান্ড করা কোনো জায়গা নেই, ঠিক আছে, যেখানে সেখানে রেখে দিতে হয়। সব থেকে বেটার মেলার ভিতরে ঢুকিয়ে দেবেন, মানে যেখানে মেলাটা হচ্ছে বা এই যে হাটটা বসে, সরি মেলা নয় হাট, হাটের ভিতরে ঢুকিয়ে কোথাও একটা রেখে দিন, কোনো সমস্যা নেই। নো পার্কিং জোন লেখা আছে ম্যাক্সিমাম জায়গায়। তো যেখানে যেখানে এই ইউক্যালিপটাস গাছগুলো আছে বা সোনাঝুরি গাছগুলি আছে, সব কটা জায়গায় কিন্তু হাটটা বসে, খুব সুন্দর, আপনি আরামসে ঘুরতে পারেন। আমরা এখন যেখানে যাচ্ছি সেটা হচ্ছে একটা বুদ্ধ মূর্তি দেখতে আছি, যেটা খুবই সুন্দর, 60 ফুট উপরে। এটা নতুন আর কি বলা যায়, নতুন আকর্ষণীয় স্পট। তো চলুন তোমাদের দেখাই জায়গাটায় গিয়ে। এই যে বুদ্ধ মূর্তিটা খুবই সুন্দর, আমরা বাইকে করে চলে আসলাম। 2013 সালে এটি স্থাপন করা হয়েছিল, এখানে লেখাও আছে। এই যে বুদ্ধদেবের মূর্তিটা দেখতে পাচ্ছেন, এটা 34 ফুটের একটা বুদ্ধ মূর্তি, পঞ্চশীল পঞ্চনীতি লেখা আছে ওখানে। শহীদ মিনার করা আছে, এখানে দুটো স্তূপ করা আছে, খুবই সুন্দর আকর্ষণীয় স্থানটা। এটা এখন বন্ধ করা আছে, বিকালবেলা খোলে, 12টার সময় বন্ধ করে দেয়। স্থানটা অপূর্ব, আপনারা অবশ্যই ভিজিট করবেন এই জায়গাটা। তখন অনেক কটা জায়গায় কিন্তু ভিজিট করলাম আজকে, তার থেকে সব থেকে ইম্পর্টেন্ট এই জায়গাটা খুবই সুন্দর। তো বন্ধুরা, আমরা শান্তিনিকেতন ঘুরে অমর্ত্যদের বাড়ি চলে এসেছিলাম। এই জাস্ট খাওয়া দাওয়া করলাম, ফ্রেশ হয়ে এখন বেরিয়ে পড়েছি, আমরা লাভপুরে যাচ্ছি। মানে বীরভূমের এই আশেপাশে গ্রাম বাংলা চিত্র দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি সোজা লাভপুরে। এখান থেকে লাভপুর 10 থেকে 15 কিলোমিটার রাস্তা ওদের বাড়ি থেকে। তো শান্তিনিকেতন থেকে অলমোস্ট 30 কিলোমিটার লাগতে পারে আপনারা যদি কোনো টোটো রিজার্ভ করেন বা অটো রিজার্ভ করেন। ডেফিনেটলি আপনারা এই প্ল্যানটা করতে পারেন। আমি যে প্ল্যানটা করছি আপনাদেরকে দেখাবো। লাভপুর হচ্ছে সতীর 51 পীঠের মধ্যে একটি, যেখানে বলে নাকি সতী মায়ের লোয়ার ঠোঁট, মানে ঠোঁটের এই পোর্শনটা পড়েছিল
ওইখানে মন্দির আছে, তো আমরা সেটাই দর্শন করতে যাচ্ছি। দেখুন বীরভূমে, একমাত্র বীরভূমেই পশ্চিমবাংলার মধ্যে সবথেকে বেশি পীঠস্থান বলতে পারেন। সতীর 51 পীঠের মধ্যে 4টে পীঠস্থান তো এইখানেই, বুঝতে পারছেন। তো সেটার মধ্যে একটি আমরা যাচ্ছি। অলরেডি আগের ভিডিওতে আপনারা কঙ্কালীতলা দেখেছেন, মায়া কঙ্কালীতলা। এই ভিডিওতে দেখবেন লাভপুরের কিছু চিত্র। এই গ্রাম বাংলার চিত্র দেখতে দেখতে আমরা সোজা চলে যাই লাভপুরে মায়ের মন্দিরের দিকে। বন্ধুরা আমরা এখন একটা জায়গাতেই যাচ্ছি। এত সুন্দর এরিয়া, কি বলবো, চারিদিকে খেজুর গাছ আর তাল গাছ, এত সুন্দর লাগছে। এই হচ্ছে গ্রাম বাংলার চিত্র বন্ধুরা, আপনাদের দেখাচ্ছি সরাসরি। এত সুন্দর লাগছে সত্যি, দারুণ। তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি, এটা হচ্ছে পুরো ফুল্লরা মন্দিরের এরিয়া। এখানে আমরা বাইক স্ট্যান্ড করেছি, এবার আমরা ভিতর দিকে যাব। চলো তাহলে বিগ্রহটা দেখানোর চেষ্টা করবো, যদি শুটিং অ্যালাউ থাকে, আর না হলেও তোমরা এসে অবশ্যই দর্শন করো। এরিয়াটা তো খুবই সুন্দর। তো বন্ধুরা এটি হচ্ছে মূল মন্দিরটি, আর বিগ্রহটি ভিতরে আছে। চলুন তাহলে বিগ্রহটি দেখিয়ে দিই আপনাদের। এখান থেকে দেখা যাচ্ছে এখানে বলি টলি দেওয়া হয় অমাবস্যার দিন। আর এই পুরো এরিয়াটা দেখতে পাচ্ছেন। সতী মায়ের যে ঠোঁটের লোয়ার ঠোঁটটি এখানে পড়েছিল, এখানে সব কিছু অঙ্কনগুলো লেখা আছে। আর এই 8 চালা বিশিষ্ট এই মন্দিরটি খুব সুন্দর, 1302 সালে প্রতিষ্ঠাতা হয়েছিল। বন্ধুরা এই যে বিরাট বড় পুকুরটা দেখতে পাচ্ছেন, এই পুকুরে একটা মিথ রয়েছে। এখানকার যে ব্রাহ্মণ মশা আমাকে বলল, শ্রীরাম যখন দুর্গাপূজার সময় 108টি পদ্ম লেগেছিল, এতে কিন্তু হনুমানজি শ্রীরামের জন্য যে 108টা ফুল লেগেছিল পদ্ম ফুল, এই পুকুর থেকে নিয়ে গেছিল। পুকুরের মন্দিরটি খুবই, জলটা খুব পবিত্র মানা হয়। এখানে আসলে অবশ্যই এটা দর্শন করবেন। আর মন্দির চত্বরটা আমরা দর্শন করলাম, খুবই ভালো লাগলো। এইসব মন্দিরে আসলে না মন খুব শান্ত হয়ে যায়, মানে কোনো কথা বলার ভাষা থাকে না, মানে হারিয়ে যায় কোথায় যেন, মানে এক দৃষ্টি দেখি ঠাকুরকে দর্শন করি। গর্ভগৃহে যখন ঢুকেছি তখন মনে হচ্ছে চুপচাপ হয়ে গেছে, শান্ত হয়ে গেছে। আমরা হয়তো অনেক জায়গায় ট্যুরিস্ট ডেস্টিনেশন ঘুরি, কিন্তু এসব মন্দির যে সতীপীঠ আছে এবং জ্যোতির্লিঙ্গ আছে, সেগুলো কিন্তু ভিজিট করলে আপনার মনটা একটু হলেও শান্ত হবে, এরকম টেনশন চিন্তা থেকে একটু দূর হতে পারবে। তো চলুন মন্দির চত্বরটা বাকিটা দেখে নিই আমরা। আর এখন সুন্দর সানসেট হচ্ছে, ওদিকে রোদের কালারটা দেখুন, সূর্যের কালারটা খুব সুন্দর লাগছে। খুবই সুন্দর প্রাকৃতিক পরিবেশ, নিস্তব্ধ একটা জায়গা। ফুল্লরা দেবীর মন্দিরে মোটামুটি ভালোই ভিড় দেখতে পাচ্ছি আজকে। আর একটা বিয়েও হচ্ছে আজকে আদিবাসী সম্প্রদায়ের। আর এই হচ্ছে মন্দিরের স্ট্রাকচার, পুরো পরিদর্শন করছি আমরা বাইরে থেকে। খুবই সুন্দর শান্ত একটা পরিবেশ বন্ধুরা। দেখুন মন্দিরের চত্বরটা, এই কিছু এরিয়া। তো বন্ধুরা ফুল্লরা মন্দিরের পাশেই একটা বিরাট বড় মেলা হয়েছে, সে আমরা মেলায় ঘুরছি এখন। মেলায় ঘুরতে ঘুরতে এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো ভিডিওটা এটুকুই, ভালো লাগলে একটা লাইক শেয়ার করবেন, আর না হলে সাবস্ক্রাইব করে যাবেন। আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে ইনস্টাগ্রাম ফলো করতে পারেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, কারণ এর পরের ভিডিওটা খুব ধামাক হবে, ইন্টারেস্টিং হবে। লেটস গো।